হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার কক্সবাজারের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। ঈদের ছুটিতে আমরা চলে গেলাম কক্সবাজার। এটা ছিল কক্সবাজারের প্রথম দিনের প্রথম সকাল। ভেবেছিলাম খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য ওঠার মুহূর্তটা উপভোগ করব। আমরা এসে পৌঁছতে প্রায় ভোর হয়ে গিয়েছিল, যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি। তোমাদের সাথে এখান থেকে শেয়ার করি। ঘুম থেকে উঠেই ঠিক করে নিলাম আমরা দেরি করব না, সোজা চলে যাব বিচে। তাই আর দেরি না করে চলে যাচ্ছি ফ্রেশ হতে। তবে আমি বিচে পরার জন্য অন্য ড্রেস নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের দাদার জন্য পরতে পারিনি সেটা। তাই আর দেরি না করে চলে আসলাম ছোট্ট একটা স্কিন কেয়ার করার জন্য। বিচে নামবো, যদি সানস্ক্রিন না দিই তাহলে তো অবস্থা খুবই খারাপ হবে। তাই আর দেরি না করে তোমার দাদাকে সানস্ক্রিন দিয়ে দিচ্ছি, নেন তারপর আমি দেব। আর তোমরা দেখো, তোমার দাদা খুব মনোযোগ সহকারে ওনার ফেসটা দিয়ে রেখেছে আমার কাছে, যাতে সুন্দর করে দিয়ে দেই। ভাই, কালো হওয়ার ভয় কিন্তু শুধু মেয়েদের না, ছেলেদেরও থাকে। তারপর একটু বেশি করে সানস্ক্রিন লাগিয়ে নিলাম। এখন চলে যাব আমরা বিচে। আমরা রওনা দিলাম বিচের উদ্দেশ্যে। তার মধ্যে আরেকটা কথা হলো, কক্সবাজার যাবে অবশ্যই রাফ ইউজ করার জন্য জুতো কিনে নিয়ে যাবে, নয়তো আমাদের মতন টাকা খরচ করে আবার জুতো কিনতে হবে। যে জুতোগুলো তুমি 200 টাকাতে কিনতে পারবে বাইরে থেকে, কিন্তু কক্সবাজার থেকে কিনলে সেগুলো 500 টাকাতে কিনতে হবে। তাই আমরা জুতো কিনে চলে গেলাম বিচে। বাহ, খুবই সুন্দর। আমি আমার জীবনে প্রথম গিয়েছিলাম কক্সবাজার, আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে আমরা গিয়েছিলাম সুগন্ধা বিচে, যেখানে প্রচুর মানুষ ছিল। সবাই সমুদ্রের নামে অনেক আনন্দ করছে, তাই আমি একটু এগিয়ে গেলাম। তবে প্রথমে একটু ভয় কাজ করছিল, কেননা স্রোত আসলে পায়ের নিচ থেকে বালিগুলো সরে যায়। তারপর সাহস নিয়ে এগিয়ে গেলাম, দেখে আবারও হলো না। তারপর তোমার দাদাকে বললাম, চলো তুমি সহ চলো, একসাথে নামি। তারপর একসাথে নামলাম, দেন একটু পরে নর্মাল হয়ে গেলাম। তারপর আমরা দুজন মিলে একটু স্পিড বোর্ডে রাইড করলাম, আমার ভালোই লাগলো। তোমার কেমন লাগলো তুমিও জানাবে। যারা কক্সবাজার যাবে সবাই এটাতে একটু হলেও রাইড করবে, অনেক বেশি মজা হয়, অনেক বেশি আমি ঠিক জানি না এটার নাম কি, তবে আমি এটার নাম দিয়েছি একটা চাক্কা। তবে এটা আমার থেকে অনেক বেশি বড়। যাক, এটাকে নিয়ে আমি নেমে গেলাম। তবে এটা চলে যাচ্ছে, এটাকে ধরো, কেউ ধরো। তারপর আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এটা ছিল প্রায় অনেকটা দূরে, যেখানে তোমার দাদা নিয়ে গিয়েছে আমাকে, যার আশেপাশে কেউই ছিল না। পর চলে আসলাম বাসায়। তবে আজকের মতো এখানেই শেষ কক্সবাজারের প্রথম দিন, প্রথম সকাল। টাটা।